कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहेतुकी कृपा प्रार्थना करी। श्रीमठेर बर्तमान आचार्यदेव एवं पूजनीय वैष्णववृंदगणेर श्रीपाद पद्म दंडवत प्रणाम करे ओनादेर अहेतुकी कृपा प्रार्थना करी। भागवत कथा श्रवण पिपासु सज्जन वृंद मातृवृंद सबाइके यथायथ अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। गुरु वैष्णव भगवान तिनेर शरण, तिनेर शरणे হয় বিঘ্ন বিনাশন। हरे कृष्ण। तो आज वैष्णव सेवार विशेष महिमा प्रसंगे आमरा आलोचना करब। नरोत्तम ठाकुर महाशय ओनार कीर्तने वर्णना करছেন যে কিরূপে এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। কাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কেবা কোথায় পায়। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহিক এড়ান। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনারে বলি। প্রার্থনা করছেন যে এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। হে বৈষ্ণব গোসাই, তুমি আমাকে এইবার করুণা করো। পতিত পাবন তোমা বিনা কেহ নাই। পতিত পাবন বৈষ্ণবকে বলছেন পতিত পাবন। বৈষ্ণব প্রণাম মন্ত্রে কি আছে? বৈষ্ণব প্রণাম মন্ত্রটা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবকে বলেছেন বাঞ্ছা কল্পতরু, মানে যা বাঞ্ছা করা হয় তাই প্রাপ্ত করা যায়। বাঞ্ছা কল্পতরু, যা বাঞ্ছা করে এই কল্পতরু, তরু মানে বৃক্ষ গাছ, কল্পতরু যাই কল্পনা করা হয়, যাহা কিছুই বাঞ্ছা করা হয় এই বৈষ্ণব রূপী বৃক্ষ থেকে তাই পাওয়া যায়।
বাঞ্ছা কল্পতরু। এখন আমরা চাইতে পারি কি? আমরা কি চাওয়াটা জানি? আমরা চাওয়াটা জানি না। ছোট্ট শিশুকে আপনি একটা 500 টাকার নোট দেবেন আর একটা চকলেট দিয়ে দেবেন, বলে টাকা নিবি, এটা টাকাটা নিবি না চকলেটটা নিবি? তো সে কি করবে? চকলেটটা নেবে, টাকার এটা সে বুঝবে না। তো এই রকম আমরাও ভগবানের কাছে অবুঝ, বৈষ্ণবগণের কাছে অবুঝ। আমরা কি চাইবো আমরা জানি না। বৈষ্ণবগণ কল্পতরু, কিন্তু চাওয়াটা কি রকম চাইবো সেটা আমরা জানি। আমরা ঠকে যাই। আমরা কি চাই? ওই যেরকম মূল্যবান এই 500 টাকার নোট বাদ দিয়ে একটা চকলেট হলে শিশু খুশি হয়ে যায়। তা আমরা এইরকম ওনার যে অপ্রাকৃত দয়া বৈষ্ণবগণের, এ দয়াটা আমরা বুঝি না। আমরা মনে করি উনি যদি আশীর্বাদ দেন, আমার যদি এই জগতের কিছু পেয়ে যাই, আমার টাকা পয়সা হয়, বাড়ি গাড়ি হয়, তাহলে তাই নেই আসল গো, তাই নেই আসল। হ্যাঁ, তাই নই ভগবান। এইরকম ভাব আমাদের। কিন্তু শাস্ত্রে বলছেন এরকম নয়। ব্রজেতে অনেক বৈষ্ণব রয়েছেন, ধামে অনেক বৈষ্ণবগণ রয়েছেন। তারা কি করেন? কোন বৈষ্ণবকে যদি বলা হয়, হে বৈষ্ণব ঠাকুর, আপনি বলুন তো, এই যে এখন ঠান্ডা পড়ছে, কবে ঠান্ডা শেষ হবে? তো বৈষ্ণবগণ ঠান্ডাকে জানার জন্য তপস্যা করে নাই, ভজন করে নাই, তারা ভগবানকে জানার জন্য তপস্যা করছে, তাই না? এই জগৎকে জানার জন্য তারা ভজন করে না, তারা ভগবানকে জানার জন্য ভজন করে। ধামেতে কত বৈষ্ণবগণ রয়েছেন, ভজন করছেন, ধামের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। হয়তো জগতের লোক কেহ তাদেরকে গালিগালাজ করতে পারে, পাগলের মতো থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, পাগল বলে মনে করতে পারে। কিন্তু স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত সেই বৈষ্ণবগণের সেবা করার জন্য তিনি পর্যন্ত প্রার্থনা করেন। বলো গুরু বৈষ্ণব ভগবান কি জয়। এরকম বৈষ্ণব মহিমা। দেবরাজ ইন্দ্র পর্যন্ত বৈষ্ণব সেবা করার জন্য তিনি পর্যন্ত অভিলাষ করেন। এই জন্য বলছেন, বৈষ্ণব চিনিতে নারে দেবর শকতি, মুই কোন ছাড় শিশু অল্প বুদ্ধিমতি। বলছেন বৈষ্ণবকে চেনার জন্য দেবতাগণের পর্যন্ত শক্তি নাই। দেবতাগণ বৈষ্ণবকে চিনতে পারেন না। মুই কোন ছাড়, প্রণামীটা ওই ইয়েতে দিতে নেই, অনেক জায়গা থেকে আসে তো, গ্রন্থের উপরে না দিয়ে একটা পাত্রে দিলে ভালো। আর ভগবানকে পেছনে রেখে কাউকে প্রণাম করতে নেই। যেমন ঠাকুর পেছনে পড়ে গেছে, এইদিকে প্রণাম হয় না। ভগবানকে যেন পেছনে না পড়ে, ভগবান যেন পেছনে না থাকে, এইভাবে প্রণাম করতে হবে। তো বৈষ্ণবকে চেনার উপায় আমাদের নাই। আমরা বৈষ্ণব চিনতে পারি কি? চোখে দেখে চেনা যায় না। এই জন্য ব্যবহারিক জীবনে যদি আমাদের সবার সাথে ব্যবহার সুন্দর হয়, তাহলে এর মাধ্যমে আমাদেরকে আমরা বৈষ্ণব অপরাধ থেকেও বাঁচতে পারি। বৈষ্ণব তো চিনতে পারি না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। লাইট জ্বলছে না? লাইট বলছেন সকলে সম্মান করিতে শকতি, সবাইকে যেন সম্মান করতে পারি।
সবাইকে যেন সম্মান করতে পারি। সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ। হে গুরুদেব, আপনার চরণে এই প্রার্থনা, আমি যেন সবাইকে সম্মান করতে পারি। কিভাবে সম্মান? যথাযথ সম্মান। তা আমরা তো বৈষ্ণব চিনতে পারবো না। এই যে ব্যবহারিক যে বৈষ্ণবীয় ব্যবহার, এই ব্যবহারটাও যদি আমরা রাখি, এর মাধ্যমে আমাদের ওই যে বৈষ্ণবকেও সম্মান হয়ে যাবে। এছাড়া আরেকটা কথা, বৈষ্ণব অপরাধ থেকে আমরা মানে রেহাই পাবো কিংবা বেঁচে থাকবো বৈষ্ণব অপরাধ থেকে। তো কাজেই দেবরাজ ইন্দ্র পর্যন্ত বৈষ্ণব সেবা করার জন্য প্রার্থনা করে, অভিলাষ করে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, আমি ভক্তের হৃদয়ে বাস করি। আচ্ছা, তো বললেন ভক্ত কোথায় থাকে? বলে ভক্ত আমার হৃদয়ে থাকে। আমি ভক্তের হৃদয়ে বাস করি, ভক্ত আমার হৃদয়ে অবস্থান করেন। যিনি আমার একান্ত ভক্ত, ঐকান্তিক ভক্ত, এই রকম মহিমা বলছেন। তো ঠাকুর মহাশয় বলছেন কি, যে বৈষ্ণব পতিত পাবন, পতিতানাম পাবনেভ্য। তিনি বাঞ্ছা কল্পতরু, কল্পতরুর বৃক্ষ, কৃপা সিন্ধুভ্য এবচ। তিনি কৃপার সিন্ধু। কৃপা সিন্ধু মানে, কৃপার সিন্ধু মানে সাগর, কৃপার সাগর। কৃপা সিন্ধুভ্য এবচ। তারপর কি বললেন? পতিতানাম পাবনেভ্য। পতিত জনকে পাবন করেন, পতিত জনকে উদ্ধার করেন, পতিত জনকে একদম। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন না যে আমি কোথায় ছিলাম, আমাকে রৌরব হইতে আমাকে বৈকুণ্ঠে চড়াইলা। হে সচিনন্দন গৌর হরি, আমি ছিলাম রৌরব নরকে, আর আমাকে তুমি কি করলে? বৈকুণ্ঠে উঠিয়ে দিয়েছ। এজন্য বৈষ্ণবগণ কি করেন? পাবন করেন পতিতকে। পতিত কারা? যারা ভগবত বিমুখ, ভগবান থেকে যারা দূরে সরে আছেন, তারা হলেন পতিত। তো তাদেরকে কি করেন? পাবন করেন, পবিত্র করেন। পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সে বৈষ্ণবকে আমি প্রণাম করি, এই রকম বলে বৈষ্ণব স্তুতি করছেন। তো চাওয়াটা আমাদের কি করতে হবে? যে চাওয়াটা যেন আমাদের সঠিক হয়, যেহেতু তিনি কল্পতরু, তাই না? এক পথিক, দূরদেশের পথিক, পরদেশী পথিক, তিনি পথে দিয়ে চলছেন। যেতে যেতে খুব পরিশ্রান্ত হয়ে গেলেন, শ্রান্ত ক্লান্ত হয়ে গেলেন। তিনি ভাবছেন, হে বিধাতা, এখানে যদি আমি বিশ্রামের কোনো একটা স্থান পাই, তাহলে আমি একটু বিশ্রাম নিতাম। যেতে যেতে ওই পথ প্রান্তে একটা বিশাল বৃক্ষ দেখতে পেলেন। এত সুন্দর ছায়া, বৃক্ষের তলায় বসলেন। বাহ, শান্তি! একটু যদি খাওয়ার ব্যবস্থা হয়ে যেত। তো সাথে সাথে দেখলেন তার আশেপাশে অনেক অন্ন, ব্যঞ্জন, পিঠা পানা, মিষ্টি আদি প্রস্তুত হয়ে গেছে। সে ভোজন করেছে পেট ভরে। ভোজন করার পর কি হচ্ছে? ঘুম আসছে, হাও করছে, অলস ছাড়ছে, তার ঘুম এসে গেছে।
এইবার সে বলছেন, হে বিধাতা, এখানে যদি একটা ঘুমানোর জন্য বিছানা প্রস্তুত হয়ে যেত তাহলে আমি আরাম করে ঘুমোতাম। মাটিতে ঘুমাবো, কীড়া পোকা মাকড় এসে আমার গায়ে উঠবে। সাথে সাথে সুন্দর একটা শয্যা প্রস্তুত হয়ে গেল, সে ঘুমালো তার মধ্যে। আহা, কি মধুর ঘুম পেয়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে একদম। তারপর ঘুমোতে ঘুমোতে সারাদিন চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুম ভেঙেছে তার। ঘুম থেকে উঠে সে বলছে, হে বিধাতা, সর্বনাশ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখন আমি বাড়ি কি করে যাব? আর এই সময় অন্ধকার চতুর্দিক হয়ে আসছে, যদি বন থেকে কোনো বাঘ এসে আমাকে খেয়ে ফেলে। সাথে সাথে বন থেকে বাঘ এসেছে, ওকে খেয়ে ফেলেছে। বুঝতে পারলেন তো? এর আগে তো এই কথাগুলোই বলে আসছে, যদি কিছু খাওয়ার ব্যবস্থা হয়ে যেত, যদি আমার ঘুমের ব্যবস্থা হয়ে যেত। এখন বলছে যদি বাঘ এসে খেয়ে নিত, তো বাঘ এসে খেয়ে নিয়েছে। যা চেয়েছে তাই হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, ওই যে গাছের তলায় সে ভোজন করেছে, শয়ন করেছে, ওই গাছটা ছিল কল্পতরু, কল্পতরু বৃক্ষ। কল্পতরু বৃক্ষের তলায় গিয়ে যাই কিছু প্রার্থনা করা হয়, যা কল্পনা করবে তাই পাবে। তো সে কল্পনা করেছে কি? খাওয়ার কল্পনা, বিশ্রামের কল্পনা, ঘুমানোর কল্পনা, বাঘে এসে খেয়ে নেবে এই কল্পনা। তো তাই হয়েছে। আমাদের জীবনেও আমরা যদি বৈষ্ণব জনের নিকটে গিয়ে কল্পনা করি, অভিলাষ করি, এটা যেরকম অভিলাষ আসবে সেটাই ফলবে। যদি বলি টাকা লাগে, টাকা আসবে। যদি বলি চোরে এসে যদি চুরি করে নিয়ে যায়, তা চোরে এসে চুরি করে নিয়ে যাবে। কেন? কল্পতরু তো, বাঞ্ছা কল্পতরু তো। যাই বাঞ্ছা করবেন তাই, যাই কল্পনা করা হবে তাই হবে। এই জন্য বৈষ্ণবের নিকটে গিয়ে কল্পনা করতে হয়। কি কল্পনা? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হতে মাগিব বিশ্রাম। বৈষ্ণবের কাছে গিয়ে আমি কি করব? কেঁদে কেঁদে দুঃখ গ্রাম, দুঃখের কথা জানাবো। আমার যে অক্ষমতা, যে আমি কৃষ্ণ ভজন করতে পারছি না, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, যে একটা পারিপার্শ্বিক প্রতিকূল পরিস্থিতি, আমি ভজন করতে পারছি না, এটা নিবেদন করব। এনজয় করার জন্য নয়, ইন্দ্রিয় তর্পণ ভোগ বাসনার জন্য নয়, তার সংসারেও আছে। কোন বৈষ্ণবগণের কাছেও যদি সেই মনোবৃত্তি নিয়ে যাচ্ছি, তাহলে সে ব্যক্তি কোনো দিন শান্তি লাভ করতে পারবে না। জনম জনম পর্যন্ত তাকে এই চোখের জল তার শেষ হবে না। এই জন্য সবকিছু তো জগতে পাওয়াই যায়। কোন বৈষ্ণবের নিকটেও যদি আমরা যাই, তাহলে ওই মনোবৃত্তিটা পরিত্যাগ করতে হবে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কেঁদে কেঁদে জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হতে মাগিব বিশ্রাম। সাধুসঙ্গ কাকে বলে? এটাই প্রকৃত সাধুসঙ্গ। কি? আমি আমার পারিপার্শ্বিক ভজনের প্রতিকূল পরিস্থিতির কথা নিবেদন করব, আর তিনি আমাকে উপদেশ করবেন কি ভজনের অনুকূল কিভাবে ভজন করতে পারব। কিন্তু জগতে দেখা যায় তার বিপরীত। আমরা কি চাই? আমরা চাই আমার মন মতো একজন ব্যক্তি যে আমার মনোরঞ্জন করবে। চোখের সামনে দেখা যায় এরকম, যে আমার মনোরঞ্জন করবে। প্রকৃত একজন ভক্ত কি না,
ভগবানের উপদেশ করবে কিনা, আমার ভজন হবে কিনা, ভজনের কথা বলে কিনা। যারা একটু ভজনের কথা বলবে, একটু ভজন শিক্ষার কথা বলবে, ওদের থেকে পাশ কেটে চলে যায়, পাশ কেটে চলে, যেন না দেখে, দেখলে তো কিছু একটু বলবে। কোথায় যাবে? ওই যার কাছে গেলে মনোরঞ্জন হবে, ওইখানে গিয়ে একদম প্রসন্ন চিত্তে উপস্থিত। এই হলো আমাদের ভজনের রাস্তায় যে অবস্থা, এই প্রতিকূল অবস্থা। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, আমি কেঁদে কেঁদে গিয়ে সেখানে কি জানাবো? আমার পারিপার্শ্বিক পরিস্থিতির কথা, দুঃখের কথা। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হতে মাগিব বিশ্রাম। এই সংসার যাতনা, ভোগ বাসনা, ইন্দ্রিয় তর্পণ কত জন্ম জন্ম আমরা করে এসেছি। এই মনুষ্য জন্মে, এই জন্মে যদি বিবেক বুদ্ধি সবকিছু পেয়ে এই জন্মটাও যদি এইভাবে আমরা কাটিয়ে দিই, তাহলে আর কি রইল? শেষ পর্যন্ত আমাদের অনুতপ্ত হতে হয়, হরি হরি বিফলে জন্ম গোঙাইল। এই হলো অবস্থা। এজন্য এখানে বর্ণনা করছেন যে পতিত পাবন তোমা বিনে কেহ নাই, কাহার নিকটে গেলে পাপ দূরে যায়। কার কাছে গেলে আমার পাপ দূরে চলে যাবে? এমন দয়ালু প্রভু কেবা কোথায় পাই। এরকম দয়াল বৈষ্ণব ঠাকুর কার নিকটে গেলে আমার পাপ দূরে যাবে? গঙ্গা দেবীতেও জগতের লোক যে স্নান করে, গঙ্গা প্রসন্ন নয় কেন? গঙ্গা বলেন এরা পাপ করে, কৃষ্ণ ভক্তির গন্ধ নাই, আর সেই পাপগুলো আমার এই জলেতে ধুয়ে যায়। এই জন্য গঙ্গা দেবী পর্যন্ত বিচলিত, বিরক্ত। কিন্তু হরি ভক্তকে পেলে গঙ্গা দেবী প্রসন্ন হয়ে যায়, বলে সুরধনী গঙ্গা মাতা কি জয়। গঙ্গা পর্যন্ত পবিত্র হয়ে যায়। এই জন্য বলছেন গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করুন, তাহলে পবিত্র হবেন। গঙ্গা স্পর্শ করার জন্য কোথায় যেতে হয়? গঙ্গাতে যেতে হবে না? গঙ্গার নিকটে যেতে গেলে কি কি লাগে? মানসিক ইচ্ছা লাগে, শারীরিক সমর্থ লাগে, অর্থ লাগে, সময় লাগে, তাই না? সাথে আরো একজন দুইজন লাগে, একা যেতে সাহস হচ্ছে না। তো গঙ্গা মানে তীর্থে যেতে কতটা আমাদের প্রয়োজন কিছু। তারপরে গঙ্গায় গিয়ে যদি আমি স্পর্শ করি গঙ্গার জলকে, তারপর আমি পবিত্র হব। কিন্তু বৈষ্ণব রূপী গঙ্গা বলছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বল ভক্ত ভগবান কি জয়। বৈষ্ণব রূপী গঙ্গার দর্শন করলেই আমরা পবিত্র হয়ে যাই, ওই গঙ্গা স্নানের ফল হয়ে যায়। গঙ্গায় স্নান করলে যেই ফল, প্রকৃত ভগবত ভক্ত বৈষ্ণবকে দর্শন করলে ওই ফল প্রাপ্ত হয়। তাহলে বলছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। জলগঙ্গা থেকে বৈষ্ণব গঙ্গা আরো কত মাহাত্ম্যপূর্ণ দেখুন। জলগঙ্গা একটা নির্দিষ্ট স্থানে দিয়ে প্রবাহিত হয়, তাই না? এই যে কোথা থেকে এসছে? গোমুখ, হিমালয়ের উচ্চ শিখর থেকে গোমুখ হয়ে, গঙ্গোত্রী হয়ে, উত্তরকাশী হয়ে, দেবপ্রয়াগ, স্বর্ণপ্রয়াগ হয়ে ঋষিকেশ, হরিদ্বার, তারপর উত্তর ভারত হয়ে সেটা প্রয়াগে এসছে, সেখান থেকে কাশী হয়ে বিহার হয়ে বঙ্গভূমিতে প্রবেশ করেছে, নদিয়া নবদ্বীপ ধাম হয়ে এই গঙ্গা সাগরে এসে বিলীন হয়েছে। তাহলে এই গঙ্গা একটা নির্দিষ্ট স্থানে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই না? এখানে এসেছে কি?
ত্রিপুরাতে এসছে গঙ্গা, আসামে এসছে, দক্ষিণ ভারতে গেছে, পশ্চিম ভারতে। একটা নির্দিষ্ট স্থানে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। কারণ যদি গঙ্গার প্রয়োজন হয় ওখানে যেতে হবে। কিন্তু বৈষ্ণব রূপী গঙ্গা নির্দিষ্ট স্থানে দিয়ে প্রবাহিত হয় না। মহন্তের কার্য শুধু তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। যারা বৈষ্ণব মহন্ত তাদের কোনো কিছুর অভাব নেই, খাওয়া দাওয়া সবার আছে, কোনো অভাব নেই। ভগবানই প্রেরণা দিচ্ছে জগতের লোককে, যাও ওনাকে গিয়ে দিয়ে আসো। ওনার আসার দরকার নেই কারোর ঘরে। তারপরে বিনা প্রয়োজনে ঘরে ঘরে যায়। কি করে? সময়ে সময়ে একটু খবর নেন, কেমন আছে কি আশয় বিষয়, সমাচার দেন, কিংবা আবাহন করেন বৈষ্ণবজন, সম্বন্ধ রাখেন। কেন? এটাই ওদের কৃপা। বৈষ্ণব রূপী গঙ্গার এটাই মহিমা, কি বিনা প্রয়োজনেও আমার নিকটে আসে, আমার নিকটে এসে আমাকে উপদেশ করেন। অযাচিত মোহেন পতিত হেরিজ কহ, যাচি দেওয়াল হরি নাম। অযাচিত মোহেন, আমরা তো ভালোটা চাই না, না বুঝিও না, ওই ছোট্ট শিশুর চাওয়ার মতো। তা আমরা অযাচিত মোহেন পতিত হেরি যো কহ, আমাকে পতিত দেখে যিনি যেচে যেচে হরিনাম প্রদান করেছেন, ভগবত উপদেশ নির্দেশ আদেশ দিচ্ছেন, সেই গুরুদেব, সে বৈষ্ণবজন, এরা হলেন পরম মহন্ত, পরম মহন্ত। এবং তাদের মহিমা গঙ্গা অপেক্ষাও অধিক। গঙ্গা একটা নির্দিষ্ট স্থানে দিয়ে প্রবাহিত হয়, আর বৈষ্ণবগণ প্রবাহিত হয়ে আমার ঘরে চলে আসেন। বলো ভক্ত ভগবান কি জয়। তারা প্রবাহিত হয়ে আমার ঘরে চলে আসেন। ভক্ত গঙ্গা, বৈষ্ণব গঙ্গার মহিমা। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তো গঙ্গা স্পর্শ করতে হয়, পবিত্র হয়। বৈষ্ণবকে স্পর্শ করার দরকার নাই, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনেকে বলে না চরণ ডি লাগে, চরণ শুধু চরণ ছাই, আর কিছু নয়। তো চরণকে স্পর্শ করে প্রণাম করতে চায়। এখানে নরোত্তম ঠাকুর বলছেন কি, দর্শনে পবিত্র করো। স্পর্শনের প্রয়োজন নেই, দর্শনেই পবিত্র করে দিচ্ছে, দর্শনেই ওই শক্তিটা এসে যাচ্ছে। আমরা আমাদের মনের আবেগে আমরা স্পর্শ করতে যাই, কিন্তু সেটা প্রয়োজন নেই, দর্শনে পবিত্র করে দিচ্ছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তোমার হৃদয়ে মানে কার হৃদয়ে? হ্যাঁ, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সদা, সদা মানে সব সময়। এই নয় এখন এখানে আছে, তারপর কোন একটা লীলা করার জন্য বেরিয়ে চলে গেছে হৃদয় থেকে। এটা বৈকুণ্ঠ নয় যে বৈকুণ্ঠ খালি করে চলে আসে। বৈকুণ্ঠ খালি হয়ে যায় মাঝে মাঝে। এই যে বৈকুণ্ঠ লোক যেখানে নারায়ণ রয়েছে, সেই স্থানও খালি হয়ে যায়। কিন্তু এই ভগবানের ভক্ত যে বৈষ্ণব, তাদের হৃদয় কখনো খালি হয় না, তাদের হৃদয়ে সর্বত্র ভগবান বিরাজ করেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। হে বৈষ্ণব ঠাকুর, তোমার হৃদয়ে ভগবান গোবিন্দ বিশ্রাম করেন সদা, সব সময়। গোবিন্দ কহেন, আবার গোবিন্দ বলছেন বৈষ্ণব আমার প্রাণ। এই জন্য বলা হচ্ছে কি, বৈষ্ণবের হৃদয়ে ভগবান কেন বিরাজ করেন? ভগবান আরো কত জায়গা আছে, সেখানে কেন থাকেন না? ভগবান তো সর্বত্র রয়েছেন। ওনার নাম হলো বাসুদেব। যে দেবতা কণ বাস করে প্রত্যেক স্থানেতে, তিনি হলেন বাসুদেব।
কিন্তু তারপরেও বৈষ্ণবের হৃদয়ে বিশেষভাবে অবস্থান করেন, কারণ সে হৃদয় নির্মল। সেই হৃদয় নির্মল কেন? সেই হৃদয়ে কি আছে, কি ভাবনা আছে? তোমা লাগি তোমা ভজে, না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি স্বরে ভবতাৎ ভক্তির অহেতুকিতৈ। ওই হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে কোনো কামনা বাসনা থাকেন না, তো সেই জন্য ভগবান ওই হৃদয়ে বিশ্রাম করতে ভালোবাসেন। এখানে আমি একটু বিশ্রাম করি। জগতে ভগবান বলছেন আমি জগতেও আছি, কিন্তু এখানে আমি বিশ্রাম করতে পারি না। কেন? ওখানে লেনদেন। যেমন একজন মুদি দোকানের মালিক কিংবা মুদি দোকানদার সবসময় তার বিশ্রাম নেই, শুধু লেনদেন করছে। কিন্তু কেহ যদি তাকে ভালোবাসে, যে নিঃস্বার্থ হয়ে, আপনি ভোজন করেছেন কি, আপনি শয়ন করেছেন কি, আপনি একটু বিশ্রাম করে নিন, আপনি একটু ভোজন করে নিন, আপনার এই কাজটা আমি একটু সেরে নিচ্ছি, প্রীতির সহিত যদি তাকে ভালোবাসেন, তখন সে ব্যক্তিটা নিশ্চিন্ত হয়ে ওই বন্ধুর নিকটে সে বিশ্রাম করতে পারে, তাই না? জগতের লোকের কথা বলছি। তো ভগবানও সব দিকে ব্যস্ত থাকে। কেন? পালন কর্মে ব্যস্ত তুমি, তবুও তোমায় বলি, অন্তিম কালে কাছে এসে নিও কোলে তুলি। তিনি পালন কর্মে ব্যস্ত এবং শুধু লেনদেনের মধ্যে রয়েছে। কেউ গিয়ে কিছু উপাসনা করছে, কিছু করছে, কিছু একটা চেয়ে নিচ্ছে, এই লেনদেনের মধ্যে ভগবান বলছেন সবসময় আমি ব্যস্ত থাকি, কিন্তু আমার একটু বিশ্রামের জায়গা নেই। মানে কেহ যে আমাকে ভালোবাসবে নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে, এরকম স্থান নেই। শুধু একটাই স্থান আছে, বৈষ্ণবের হৃদয়, সেখানে আমি বিশ্রাম করি। বলো ভক্ত ভগবান কি জয়। বৈষ্ণবের হৃদয়, সে ভক্তের হৃদয়ে আমি বিরাজ করি, বিশ্রাম করি। সেখানে কোনো কামনা নেই, চাওয়া নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থ। সেই হৃদয়টা আমার খুব ভালো লাগে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছেন বৈষ্ণব আমার প্রাণ। তারপর কি বললেন? প্রতি জন্মে করি আশা চরণের ধুলি। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, হে বৈষ্ণব গোসাই, আমি প্রতি জন্মে তোমার চরণের ধুলির আশা করছি। নরোত্তমে কর দয়া আপনারে বলি। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, তুমি আমাকে দয়া করো নিজের মনে করে। হে বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে নিজের মনে করে দয়া করো। তো বৈষ্ণব সেবার এরকম মহিমা বর্ণনা করছেন যে বৈষ্ণব ভগবানের প্রিয়। ভগবানও তত ভক্তকে ভালোবাসেন না, যে ভক্ত বৈষ্ণব সেবা করেন তাকে ভালোবাসেন ভগবান। আপনার বাড়িতে কিংবা আপনি যে কোনো অবস্থায় ভগবানের সেবা করছেন, তো ভগবানের সেবা করছেন, ওই অবস্থায় যদি কোনো বৈষ্ণব আপনার সম্মুখে এসে কোনো কিছুর জন্য উপস্থিত হয়, তো অবশ্যই সেবাটা একটু বিরত রেখে, বিশ্রাম রেখে আপনি বৈষ্ণবের সেবাটা করবেন। ভগবান অধিক প্রসন্ন হবেন। অবশ্য তিনি বলবেন যে না না না, তুমি ভগবানের সেবা করছো, সেবা করো, তুমি এখান থেকে এসো না। তিনি চাইবেন না, কিন্তু তারপরও আপনি যদি ওই সেবা থেকে একটু বিশ্রাম নিয়ে বৈষ্ণব সেবাটা করে দেন, বৈষ্ণবের যে উদ্দেশ্যে তিনি এসেছেন সেবাটা, সেটা করে দেন, তাহলে তাতে ভগবান অধিক প্রসন্ন হয়ে যাবেন। সেজন্য বলছেন মদ ভক্তা পূজা অধিক, আমার থেকে আমার ভক্তের পূজা অধিক বলে আমি মনে করি। কেহ যদি আমার ভক্তের পুজো করে, বৈষ্ণব সেবা করে, বৈষ্ণব সেবার অধিক মহিমার কথা বর্ণনা করছেন। আমাদের 4টি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে। 4টি বৈষ্ণব সম্প্রদায়: শ্রীমন মধ্বাচার্য,
রামানুজ আচার্য, বিষ্ণুস্বামী নিম্বার্ক, এই চারটি বৈষ্ণব সম্প্রদায়। এই চারটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম যে রামানুজ সম্প্রদায়ের যিনি আচার্য, রামানুজ স্বামী, এবং এই রামানুজ আচার্য মহোদয় তিনি কিন্তু এই যে গণিত শাস্ত্র রয়েছে না, গণিত বিদ্যা পড়ানো হয় না স্কুল কলেজে, এই গণিত বিদ্যার তিনি প্রতিষ্ঠাতা। তিনি সেটা প্রথম শুরু করেছেন, গণিত বিদ্যা, রামানুজ স্বামী। আর যে এই গণক যে বিদ্যা, গণনা বিদ্যা, জ্যোতিষ বিদ্যা, এটা প্রবর্তন করেছেন মহর্ষি গর্গাচার্য। ওখান থেকে এসছে এগুলো সব। তাই এইবার রামানুজ স্বামী, রামানুজ আচার্য মহাশয় প্রচারে যাবেন। ওনার কিছু শিষ্য রয়েছে, যুবক ব্রহ্মচারী, তারা বলছে, গুরুদেব আপনার সাথে আমরাও যাব। আশ্রমের মধ্যে কিভাবে থাকি, ভোজনের অবস্থা হয় না, আপনার সাথে গেলে আনন্দ, ভোজনের ব্যবস্থা হয়, আপনার সাথে যাবো আমরা। চলো। বলে প্রচারে গেলে তো কষ্ট আছে। কষ্ট আছে, কষ্টটা কি? কোথাও ব্যবস্থা হবে, কোথাও হবে না, চালিয়ে নিতে হবে নিজেকে। সেখানে শুধু সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করলে হবে না। ঠিক আছে গুরুদেব, আপনার সাথে আমরা যাচ্ছি। ঠিক আছে চলো। তো সকল ব্রহ্মচারীগণ একদম তাদের বস্ত্রাদি সবকিছু পেটারি ভরে চললেন গুরুদেবের সাথে। যেতে যেতে একটা বিশাল অট্টালিকা, ওনার শিষ্য, রামানুজ আচার্যের শিষ্য, বিশাল অট্টালিকা। উপর থেকে দেখতে পেলেন গুরুদেব এসছেন, সাথে আরো গুরু ভাইরা এসছেন, ব্রহ্মচারীরা। তো সেই গৃহস্বামী চিন্তা করলেন, গুরুদেব এসছেন, এখন আমার অর্থহানি হবে, হ্যাঁ, রান্না করে ভোজন করাতে হবে, আবার প্রণামী দিতে হবে, কত সময় নষ্ট, কত কিছু, এগুলো সম্ভব নয়। এই সময় আগে কিছু বলে নাই, আসার আগে সমাচার দিয়ে দিত, সমাচার দেয় না, কিছু নাই। সাথে সাথে তিনি কি করলেন, ওই গুরুদেব আসছে, গুরু ভাইরা আসছে দেখে দুয়ার বন্ধ করে দিয়েছে। রামানুজ স্বামী ব্রহ্মচারীগণকে নিয়ে যখন ওই বাড়ির সামনে এলেন, দেখছেন দুয়ার বন্ধ, এবং ওদেরকে দেখে দুয়ার বন্ধ করেছেন। তখন ব্রহ্মচারীগণ বলছে, গুরুদেব এরকম কি হলো? আপনার শিষ্য, আমাদের গুরু ভাই, দেখে এইভাবে দুয়ার বন্ধ করে দিয়েছে, এটা তো ঠিক হয় নাই। রামানুজ আচার্য মহোদয় বললেন, দেখো আমরা এসছি, আমরা তো পরিব্রাজক, আমরা তো অপরের মঙ্গলটাই চাই, কিন্তু এতে তোমরা কেন অপ্রসন্ন হচ্ছ? অনেক পরিস্থিতি আসবে, সেগুলো মেনে নিতে হবে, অপ্রসন্ন কেন হচ্ছে? চলো অন্য স্থানে যাই। ব্রহ্মচারীগণকে নিয়ে আচার্যদেব আরেকটি বাড়িতে গেলেন। সেই বাড়ি গৃহস্বামীর নাম হলো বরদরাজ। বরদরাজ খুব গরিব, মানে, কিন্তু আচার্যদেবের শিষ্য, পরম শিষ্য, পরম বৈষ্ণব। এত আর্থিক দারিদ্রতার মধ্যেও তিনি কিন্তু কখনো গুরু বৈষ্ণব ভগবানের সেবাটাকে ভুলে নাই, বৈষ্ণব সেবাটাকে কখনো ভুলে নাই। আচার্যদেব ব্রহ্মচারীগণকে নিয়ে ওই বাড়ির সামনে গিয়ে বলছেন, বরদরাজ, হে বরদরাজ, তুমি বাড়িতে আছো? তো বরদরাজ বাড়িতে ছিল না, তিনি ভিক্ষা করতে গেলেন।
মন দিয়ে শুনবেন। ভিক্ষা করতে গেলেন, ওনার পত্নী গৃহে আছে। গৃহিণী একটি মাত্র বস্ত্র পরিধান করেন। তো তিনি কি করলেন, ওই বস্ত্রটিকে জলাশয়ে নেমে ওই বস্ত্রটিকে ধুয়ে রোদ্রে শুকিয়ে দেন। সেটা শুকোলে তারপর জলাশয় থেকে উঠে সেটা পরিধান করেন। এইরকম অবস্থা, আর্থিক অবস্থা। যখন শুনলেন যে গুরুদেব এসেছেন, গুরুদেবের কণ্ঠস্বর, এই গলার যে স্বরটা শোনা যাচ্ছে আমার গুরু মহারাজের গলার স্বর, গুরুদেব এসেছেন। কিন্তু হে বিধাতা, আমি কি করে গুরুদেবের সম্মুখে যাই? তখন তিনি ওই অবস্থায় তো কথা বলাও নিষেধ, তখন তিনি 3টি হাততালি দিলেন। বাইরে থেকে রামানুজ স্বামী বুঝতে পারলেন যে কোন একটা সংকটে আছে। আর রামানুজ আচার্য তিনি তো লক্ষণের অবতার, তো লক্ষণ যে শঙ্কর্ষণ, সে লক্ষণের অবতার রামানুজ আচার্য। তিনি বুঝতে পেরে কি করলেন, ব্রহ্মচারীকে বললেন যে তোমাদের কাছে বস্ত্র রয়েছে, একখানা বস্ত্র ওই প্রাচীর দিয়ে উপরে দিয়ে দাও। তো একজন ব্রহ্মচারী একখানা বস্ত্র উপর দিয়ে ছুঁড়ে দিয়ে দিয়েছেন। গৃহিণী সেই বস্ত্র পরিধান করে তারপর অশ্রুসিক্ত নয়নে গুরুদেবের সামনে এসে গুরুদেবকে প্রণাম করে ফুটে ফুটে কাঁদছেন আর বলছেন, হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, আজ আমার এই গৃহেতে আপনারা পদার্পণ করেছেন, কিন্তু আমাদের তো আর্থিক কোনো সচ্ছলতা নেই, কি দিয়ে আপনাদের সেবা করব? তবে মনে অভিলাষ আপনাদের সেবা করি, আসুন আপনারা কৃপা করে। গুরুদেবকে এবং বৈষ্ণবগণকে ঘরের ভেতরে নিয়ে গেলেন, বসার জন্য স্থান দিলেন। তার মনে পড়লো, ওহো, আমাদের এই পাশে এই চমনিতে একটা মুদি দোকান আছে। এই মুদি দোকানের মালিক সব সময় আমাকে বিভিন্ন প্রলোভন দেখায়। প্রলোভনটা কি? কি আমি যা চাই তা দেবে, আমাকে প্রসন্ন করতে চায় এবং সে আমাকেও চায়। কিন্তু আজ গুরুদেব এসছেন, বৈষ্ণবরা এসছেন, একবার গুরুদেবের এবং বৈষ্ণবদের সেবাটা করে নি এই ফাঁকে, পরে যা হবে দেখা যাবে। গৃহিণী দৌড়ে দৌড়ে গেলেন, গুরুদেব আর বৈষ্ণবগণকে বসতে দিলেন ঘরেতে। গিয়ে বলছেন যে, হে মহাজন, আপনি যে প্রতিদিন বলেন আমাকে আমি আপনার কাছে আসার জন্য, আপনি আমাকে যা চাই তাই দেবেন, তবে আজ আমি আপনার কাছে চাইতে এসেছি। বলো সুন্দরী, তোমার কি লাগবে? বলে, আমাকে আপনি কিছু চাল দিন, ডাল দিন, ঘৃত, তৈল, সবজি, মিষ্টান্ন আদি প্রস্তুত করার জন্য শর্করা, দুগ্ধ, যাবতীয় কিছু একদম গো শকটে করে, মানে গরুর গাড়ি করে। মুদি দোকানদার প্রসন্ন হয়ে গেছেন যে এতদিন আমি প্রস্তাব দেই তিনি স্বীকার করেন না, আজ নিজে নিজে এসছেন নিতে, একদম খুশি হয়ে বেশি করে দ্রব্য আদি দিয়ে দিয়েছেন, নিয়ে যান। কখন আসবেন? তুমি কখন আসবে? বলো, মহাজন, আমার বাড়িতে গুরুদেব এসছেন, বৈষ্ণবগণ এসছেন, আমি এগুলো নিয়ে রন্ধন করে ভগবান লক্ষ্মীনারায়ণকে ভোগ দিয়ে গুরুদেবের সেবা করব, বৈষ্ণবগণের সেবা করব, তারপরে আপনার কাছে চলে আসব। তখন কি করলেন? সেই গৃহিণী গেলেন, অনেক দ্রব্যাদি নিয়ে এলেন, অনেক কিছু নিয়ে এলেন। এই সব কিছু এনে
রন্ধন করে লক্ষ্মী নারায়ণের ভোগ দিয়ে আস্তে লক্ষ্মী নারায়ণের ভোগ দিয়ে এবার গুরুদেবের আসন দিলেন, বৈষ্ণবগণের আসন দিলেন, তাদেরকে ভোজন করাচ্ছেন। 56 ভোগ রাজকীয় ভাবে, হ্যাঁ, চর্ব চস্য রেখে তাড়াতাড়ি চলে যান না, এখানে পরে দিবেন, অসুবিধা হচ্ছে। তো বহু প্রকার অন্ন, চর্ব চস্য লেজ্জ পেয়, এই চতুর্বিধ প্রকার অন্ন ব্যঞ্জন আদি ইত্যাদি প্রস্তুত করে গুরুদেবের ভোজন করাচ্ছেন, বৈষ্ণবগণের ভোজন করাচ্ছেন। অমন সময় বরদরাজ এসেছেন, গৃহস্বামী ভিক্ষা করে এসছেন। তেমন তো কিছু ভিক্ষা করলে কি পায়? দুমুঠো চাল পায়, দুমুঠো চালই তো, আর তো কিছু নেই। একদম জড়সড় থরথর করে কাঁপছেন, একদম কঙ্কালের মতো ওনার শ্রীঅঙ্গের অবস্থা, কিন্তু তপস্যার একটা সুন্দর নির্মল জ্যোতি বেরোচ্ছে। এসে দেখছেন বাড়িতে গুরুদেব এসছেন, বৈষ্ণবগণ এসছেন, আর অমন সময় কি হচ্ছে, ওই মহাপ্রসাদের ধ্বনি করছেন, প্রসাদ ভোজন করবেন। বরদরাজ বলছে, দেবী এসব আয়োজন? বলে চুপ, এখন কিছু বলবে না, গুরুদেবের এবং বৈষ্ণবগণের সেবা হোক, তারপরে বলবো। বরদরাজ প্রসন্ন হলেন, যাই হোক, আমার পত্নী তো ব্যবস্থা তো করেছে গুরু বৈষ্ণব সেবার। তিনিও অশ্রুসিক্ত নয়নে দীন ভাবে গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করলেন, বৈষ্ণবগণের চরণে দণ্ডবোধ প্রণাম করে ক্রন্দন করে বলতে লাগলেন, গুরুদেব কৃপা করে আজ এই দিন অধমের বাড়িতে এসেছেন, কত করুণা আপনার আমাদের প্রতি। এই ভগবানকে পেছনে করে প্রণাম করতে নেই, পেছনে হয়ে গেছে অপরাধ। আপনার কত করুণা আমাদের জন্য, এই দিন দুঃখীর কাছে এসেছেন। তো গুরুদেব এইবার বললেন, বরদরাজ তুমিও বসো, প্রসাদ সেবন করো আমাদের সাথে। বলল, না গুরুদেব আপনি আগে ভোজন করুন। রামানুজ স্বামী ভোজন করলেন বৈষ্ণবগণের সাথে। এইবার গৃহিণী বলছেন, পতিদেব আপনিও ভোজন করুন। গৃহস্বামী ভোজন করলেন, বরদরাজ গুরুদেব বৈষ্ণবের প্রসাদ। তারপরে গৃহিণী ভোজন করলেন। বরদরাজ বললেন যে, এইবার বলো তো তুমি এই আয়োজন কোথা থেকে আনলে, কিভাবে করলে? তখন গৃহিণী 2 হাত জোড় করে প্রণাম করে বলছেন, হে স্বামী, হে পতিদেব, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার যদি চরণে আমার অপরাধ হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের আর্থিক অবস্থা, গুরুদেব এবং বৈষ্ণবগণ আমাদের বাড়িতে এসেছে, কি করে সেবা করাবো? সেজন্য ওই যে মুদি দোকান এর মালিক, ওনার থেকে দ্রব্যাদি এনে আমি গুরু বৈষ্ণবের সেবা করেছি। তবে একটি কথা, আজ থেকে আপনার আর আমার যে মিলন আর হবে না। আমি আজ চলে যাব, সেই মুদি দোকানের যে মহাজন, ওনাকে কথা দিয়েছি, আমি এনার নিকট বিকৃত হয়ে গেছি, বিক্রয় হয়ে গেছি আমি। এই কথা শুনে একদম আরো নেত্র সজল হয়ে উঠল বরদরাজের। তিনি কেঁদে কেঁদে বলছেন, বিধাতাকে, হে বিধাতা, এই দেবীকে তো আমি কোনোদিন বস্ত্র খাদ্য দিতে পারি নাই, তারপরে নিষ্ঠার সহিত সে আমার পূজা করেছে, আমার সেবা করেছে। আমি জানি সে পতিব্রতা স্ত্রী, আমি জানি
সে পরম দেবী স্বরূপিণী। তবে আমি বলছি, সেই মুদি দোকানের যিনি মালিক, তিনি এর কেশের অগ্রভাগ স্পর্শ করতে পারবে না। এটা আশীর্বাদ করে দিলেন কে? পতিদেব। তো গৃহিণী কে বললেন যে তুমি যাবে তো, এক কাজ করো, এই যে গুরুদেবের ভোগ লেগেছে, বৈষ্ণবগণের ভোগ লেগেছে, বৈষ্ণব সভা হয়েছে, গুরুদেবের এবং বৈষ্ণবগণের প্রসাদ নিয়ে যাও, প্রসাদ নিয়ে তাদেরকে দিয়ে আসবে, গুরুদেবের আর বৈষ্ণবগণের প্রসাদ। গৃহিণী একদম অন্ন ব্যঞ্জন পিঠা পানা থালের মধ্যে সাজিয়ে প্রসাদ নিয়ে গেলেন। গৃহস্বামী দেখে, এই সেই মহাজন দেখে প্রসন্ন হয়ে গেলেন, বাহ বাহ, এসেছো? হ্যাঁ এসেছি। তবে এই গুরুদেবের ভোগ লেগেছে, বৈষ্ণবগণ সেবা করেছেন, এই নিন আপনি প্রসাদ সেবা করুন আগে। তো মহাজন, মুদি দোকানের মহাজন প্রসাদ সেবা করছেন। প্রসাদ সেবা করার পর তার হৃদয়ের যে মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেছে। বলো মহাপ্রসাদ কি জয়। এই মহাপ্রসাদের মহিমা। মহাপ্রসাদ সেবন করছেন আর হৃদয় পরিবর্তন হয়ে গেছে একদম। কি পরিবর্তন? মনে মনে ভাবছেন যে এই প্রসাদ এত সুস্বাদ, এত অমৃতময়, এই প্রসাদ পেয়ে আমি জীবনে এত সুখ অনুভব করি নাই। যেই সুখ ইন্দ্রিয় তর্পণ ভোগ বাসনায় আমি পেয়েছি, এই সুখটাও পাই নাই। এই মহাপ্রসাদের যে মহিমা, এত আনন্দ লাভ করছি। ছি ছি ছি, আমি একটু ইন্দ্রিয় তর্পণ ভোগ বাসনার জন্য এরকম একটা কাজ করতে যাচ্ছি। তারও নেত্র সজল হয়ে গেল। সে মুদি দোকানের মহাজন কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে দেবীর চরণে লুটিয়ে পড়ে প্রণাম জানালেন আর বলছেন, দেবী তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যে মনোবৃত্তি অবলম্বন করেছিলাম, আমি বুঝতে পেরেছি তুমি এই জগতের কোনো সাধারণ নারী নয়, তুমি পরম দেবী স্বরূপিণী। তোমার হস্ত প্রদত্ত এই প্রসাদ ভোজন করে আমার হৃদয়ের যে মলিনতা সব দূরে চলে গেছে। তবে তোমার কাছে আমার নিবেদন, তুমি একবার তোমার গুরুদেবের সাথে আমাকে একটু দেখা করিয়ে দাও, সেই বৈষ্ণবগণের সাথে আমার একটু দেখা করিয়ে দাও। তখন সেই দেবী ওই মুদি দোকানের মহাজনকে নিয়ে এলেন, গুরুদেব রামানুজ আচার্যের দর্শন করালেন, আর রামানুজ আচার্যের চরণে পড়ে ফুটে ফুটে কাঁদছেন। কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা আশা, কিরূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। গুরুদেব দয়াময়, সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি, হেনমতি যাচে তব দাসাধম, বন্দি তব রাঙ্গা পায়। গুরুদেব দয়াময়। কেঁদে কেঁদে হৃদয়ের যে অভিলাষ সেটা জানালেন যে এই মনোবৃত্তিতে আমি ছিলাম গুরুদেব, আপনার প্রসাদ পেয়ে আজ আমার হৃদয় পরিবর্তন হলো। আমি জনমে জনমে মন কতে আত্মঘাতী পাপ কইন, এরকম কত পাপ করেছি, কত অপরাধ করেছি গুরুদেব, কৃপা করে আমায় আশ্রয় দিন। তখন রামানুজ আচার্য
ওনাকে নাম মন্ত্র দীক্ষা দিলেন সেই যে মহাজনকে, এবং সেই মহাজন পরম বৈষ্ণব হয়ে গেল। তার মধ্যে যে অসৎ প্রবৃত্তি সব দূরে চলে গেছে। এ হলো বৈষ্ণব সেবার মহিমা। এবং ওই যে বরদরাজের যে অবস্থাটা, বলছে কি করতে পারি? বলে তুমি পরমেশ্বর ভগবানের সেবা করো। না গুরুদেব, আমার মনে ইচ্ছা আপনার যে আশ্রিত এই যে বরদরাজ, এনার আমি গৃহটি নির্মাণ করে দেব। তখন সে মহাজন কি করলেন? বরদরাজের বাড়িটি নির্মাণ করে দিলেন। বাড়ি মানে এরকম বাড়ি বাংলা নয়, রাজভবন। এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছেন, এইরকম বরদরাজের বাড়ি, বিশাল বড় রাজবাড়ি। কোথায় সেটা? ওই যে কাঞ্চিপুরমে, বিষ্ণু কাঞ্চি, তার পাশে বরদরাজের বাড়ি আছে। গেলে দেখে আসবেন, সাউথ ইন্ডিয়া যখন ট্যুরে যাবেন, সে বরদরাজের বাড়ি ওই যে মুদি দোকানের মালিক বানিয়ে দিয়েছে। চারদিকে 4টি বড় সিংহদ্বার, ভেতরে অন্দরমহল। কি অবস্থা! তো বৈষ্ণব সেবার দ্বারা কি হয়? আমাদের হৃদয়ে যত মলিনতা, যত দুর্বাসনা সব চলে যায় এবং মনে আনন্দ আসে, এবং আমরা ভগবানকে লাভ করতে পারি। ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সৌরভ গাও, কীর্তন মহামন্ত্র করো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna,